তার সন্তানের দেহ স্বাস্থ্য সুস্থ থাকবে কিনা। সেখানকার পরিস্থিতি এত করুণ, বাচ্চারাও জানে না কয়েক মিনিট পর তার বাবাকে সে জীবিত পাবে কিনা। মুসলমানদের প্রথম কিবলা বাইতুল মাকদিস আজ অবরুদ্ধ। ফিলিস্তিনের গাজা এলাকা, এটা যদিও একটা শহর, একটা অঞ্চল, সেখানেও হয়তো বাড়ি ঘর আছে, সেখানেও চাষাবাদের জমি আছে, যদিও বাহ্যিকভাবে দেখতে এমনই মনে হয়, কিন্তু আসলে ফিলিস্তিনের ওই গাজা এলাকা হলো একটা জীবন্ত কবরের মতো। আমরা দোয়া করি বাংলাদেশে বসে বসে আমরা কি বা করতে পারি। তবে আমার বিশ্বাস, যারা কালেমার বিশ্বাসী মুসলমান, যারা নিজেকে ঈমানদার বলে দাবি করেন, যারা নিজেকে আখিরে নবীর উম্মত বলে দাবি করেন, আমার বিশ্বাস প্রত্যেকটি ঈমানদারের ভিতরে বাংলাদেশের এই চেতনা জাগ্রত আছে। যদি আমিও সেখানে যাওয়ার সুযোগ পেতাম, তাহলে ফিলিস্তিনের মুক্তিকামী সেই মুজাহিদদের পাশে আমিও আমার হাতে একটা বন্দুক নিয়ে এই জালেমের বিরুদ্ধে মোকাবেলার জন্য দাঁড়াতাম, এবং প্রকৃত ঈমানদার হওয়ার জন্য আখিরে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুপারিশ পাওয়ার জন্য এতটুকু চেতনা থাকা এটা অপরিহার্য, অবশ্যই কর্তব্য। যার ভিতরে ঈমানদার বলে দাবি করে কিন্তু এতটুকু চেতনা যার ভিতরে জাগ্রত নাই, তাকে হাদিসের দৃষ্টিকোণ দিয়ে, হাদিসের মাপকাঠি দিয়ে তাকে যদি মাপা হয়, তাহলে কখনোই তাকে প্রকৃত ঈমানদার বলা যাবে না। বুঝতে হবে তার ভিতরে মুনাফিকি অথবা নেফাকি আছে। যদি মুনাফিক না হয়, সত্যিকার অর্থে ঈমানদার হয়, হতে পারে সে বেনামাজি, হতে পারে সে হালাল হারামের তমিজ করে না, পার্থক্য করে চলে না, কিন্তু তার ভিতরে ঈমান জাগ্রত আছে, কালিমায় বিশ্বাসী, আল্লাহ বিশ্বাস করে, নবীকে ভালোবাসে, এমন প্রত্যেকটা ঈমানদার অবশ্যই তার ভিতরে এই চেতনাকে লালন করে যে সুযোগ পেলে আমিও যাব সেখানে। কিন্তু আজকে বিশ্বের যে নীতিমালা বিভিন্ন সীমান্ত রেখার মাধ্যমে আমাদেরকে বেঁধে দেওয়া হয়েছে, বিভিন্ন রাষ্ট্র আমাদের মাঝে আছে, এই জন্য আমরা সেখানে সরাসরি যেতে পারছি না, আমরা সেখানে যুদ্ধে শরীক হতে পারছি না। কিন্তু অন্তত তাদের জন্যে মহান রব্বুল আলামিনের কাছে তাদের মুক্তির জন্য, তাদের নিরাপত্তার জন্য আমাদের দোয়া করা উচিত। আমরা দোয়া করি আল্লাহ পাক রব্বুল আলামিন যেন ফিলিস্তিনি মুসলমানদেরকে হেফাজত করেন, রব্বুল আলামিন যেন ওই জালেম ইসরায়েলের নাম নিশানা পৃথিবীর বুক থেকে রব্বুল আলামিন যেন চিরতরে মিটিয়ে দেন, এই দোয়া আমরা আল্লাহর কাছে করি। মুহতারাম হাজরিন, এখানে একটা মাদ্রাসা, পাশাপাশি একটি স্কুল। আমাদেরকে বলা হয়, আপনাদেরকে আগে বলে রাখি, আমি কিন্তু দীর্ঘ কথা বলবো না, আমার আওয়াজে আপনারা বুঝতে পারছেন আমার শরীরে অসুস্থতা আছে। অসুস্থ যেরকম বৃদ্ধ লোকদের হয়, বয়স্ক লোকদের হয়, জওয়ানদের অসুস্থতা আসে না? আসতে পারে। কিছুটা অসুস্থতা, প্রচন্ড মাথা ব্যথা। তা আপনারা খুশনসিব যে আপনাদের সব মেহমানি হাজির, বিশেষ করে আজকে যিনি